আজকে কথা বলবো একটি সাপখাওলা দলিলের মুসাবিদা কেমন হয়, কিভাবে লিখতে হয় এবং দলিলের তফসিল কেমন হয়, কিভাবে লিখতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দলিলের চৌহদি। এটা আমি সবটাই আজকে দেখাবো, কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এখানে লেখা আছে যে জুট বিগত 1981-82 সনের মাঠ রেকর্ড PRS এত নং খতিয়ানে আমাদের পিতার নামে চূড়ান্তভাবে প্রকাশিত আছে। তাহাতে তিনি সৎকর্ণ মালিক দখলকার থাকিয়া এক স্ত্রী ও 4 পুত্র এবং 4 কন্যা সন্তানকে ওয়ারিশান বিদ্যমান রাখিয়া পরলোক গমন করিলে, তাহা হইতে আমরা পৈতৃক ওয়ারিশান সত্ত্বে নিজ নিজ অংশ মতে চিহ্নিত রূপে প্রাপ্ত হইয়া সৎকর্ণ মালিক দখলকার থাকিয়া ভোগ দখল ও চাষাবাদ করা অবস্থায় আমাদের নগদ টাকার বিশেষ প্রয়োজনে নিম্নলিখিতভাবে মুয়াজি 3% ভূমি আপনার নিকট সাপখাওলা দলিলে সাপ বিক্রয় করিলাম। বিকৃত ভূমি সীমানা নির্ধারণ ক্রমে গ্রহীতাকে সরজমিনে সঠিকভাবে ভূমি দখল বুঝাইয়া দিয়েছি। তো এখানে আরেকটা কথা লেখা আছে যে আরো প্রকাশ থাকে যে বিগত এত তারিখে এত নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্মারক নম্বর ওয়ারিশান সনদ প্রদান করা হইল। তো দেখেন এখানে ওয়ারিশান কেন প্রয়োজন। আপনারা ওয়ারিশানটি সংগ্রহ করবেন আপনাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ হইতে ওয়ারিশান সনদপত্র। এখানে দলিল যখন রেজিস্ট্রি করবেন তখন যদি আপনাদের ভাই বোন থাকে, ওয়ারিশান থাকে, তাদের ওয়ারিশান নিয়ে আসবেন। তো দেখুন একটি সাপখাওলা দলিলের মুসাবিদা কেমন হয়। এইভাবে লিখতে হয় আর এটাই সঠিক। এই যে আর 11 নম্বর কলাম, এইখানে হচ্ছে দলিলের তফসিল, দাগ, খতিয়ান, জিএল নাম্বার, শ্রেণী এবং জমির পরিমাণ লেখা থাকে। তো আপনারা দলিল করলে যখন রেজিস্ট্রি করবেন তখন দাগ, খতিয়ানটা ভালোভাবে চেক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দলিলের সম্পত্তির চৌহদির বিবরণ। এখানে আপনি যে জমিটা কিনবেন তার চতুর্পাশে কে কে বর্তমান দখলদার আছে তাদের নাম। এই যে দেখুন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দলিলের, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরও কাজে আসতে পারে ভবিষ্যতে।